পানিহাটি পৌরসভার পৌর প্রধানের পদ থেকে পদত্যাগ করার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মলয় রায় জানান তিনি এসডিওকে পদত্যাগ পত্র পাঠিয়েছেন। ক্যামেরার সামনে তিনি স্বীকার করেন যে পদত্যাগ পত্র তিনি পাঠিয়ে দিয়েছেন, তাতে উনি পরিষ্কার লিখেছেন মুখ্যমন্ত্রীর নির্দেশে তিনি পদত্যাগ করেছেন। এসডিও অফিস থেকে পদত্যাগ পত্রটি পানিহাটি পৌরসভার এক্সিকিউটিভ অফিসারকে পাঠানো হয়েছে এবং বোর্ড অফ কাউন্সিলরের মিটিং এর মাধ্যমে সিদ্ধান্ত নিতে বলা হয়েছে। পানিহাটি পৌরসভার পৌর প্রধানের পদ থেকে পদত্যাগ করার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান তিনি এসডিওকে পদত্যাগ পত্র পাঠিয়েছেন। ক্যামেরার সামনে এও তিনি স্বীকার করেন যে পদত্যাগ পত্র পাঠিয়েছেন, তাতে উনি পরিষ্কার লিখেছেন মুখ্যমন্ত্রীর নির্দেশেই তিনি পদত্যাগ করেছেন। এসডিও অফিস থেকে পদত্যাগ পত্রটি পানিহাটি পৌরসভার এক্সিকিউটিভ অফিসারকে পাঠানো হয়েছে এবং বোর্ড অফ কাউন্সিলরের মিটিং এর মাধ্যমে সিদ্ধান্ত নিতে বলা হয়েছে। পৌরসভার নিয়ম আছে যে সেই নিয়মেই পরবর্তী প্রক্রিয়া হবে, এমনটাই জানিয়েছেন পৌর প্রধান মলয় রায়। পদত্যাগ করলেও এখনো তার পৌর প্রধানের দায়িত্বে রয়েছে, এমনটাই তিনি জানিয়েছেন। পৌর প্রধানই মিটিং ডাকবেন সমস্ত কাউন্সিলরদের নিয়ে এবং সেই বোর্ড অফ কাউন্সিলর মিটিং এই সিদ্ধান্ত হবে যে মলয় রায় যে পৌর প্রধান ছিলেন তার পদত্যাগ গ্রহণ করা হবে কিনা। তারপরেই সিদ্ধান্ত হবে নতুন পৌর প্রধান হবেন কে। সবকিছু নিয়ে একটা খেলা হবে, এমনটাই কিন্তু পরিস্থিতি বা পরিবেশ তৈরি হয়েছে বললেন পৌর প্রধান। খেলা সবে শুরু, এখন অনেক বাকি আছে, ইঙ্গিতপূর্ণ বক্তব্য রেখেছেন পৌর প্রধান। আমি আমার যা বক্তব্য, আমার যে অভিযোগ, আমি মুখ্যমন্ত্রীকে কালকে চিঠি দিয়েছি, ববি হাকিমকে হাতে হাতে চিঠি দিয়েছি। স্বাভাবিকভাবেই চিঠির তো উত্তর আমি বলতে পারবো কি আমার স্ট্যান্ড আমি ওয়েট করছি। আবার ববি হাকিমের বক্তব্য, মুখ্যমন্ত্রীর বক্তব্য আশা ওয়েট করছে জন্য চিঠি দিয়েছি। চিঠির তো একটা উত্তর পাওয়ার আশা করি। না পেলে প্রাপ্তি স্বীকার যদি করে ভালো, না করলে তো কিছু করার নেই। আপনি কি ওটার জন্য জমা দেওয়ার আগে কি ওই চিঠির জন্য? আমি প্রাপ্তি স্বীকারটা চাচ্ছি। আমি চাই একজন চেয়ারম্যান হিসাবে দিয়েছি, প্রাপ্তি স্বীকার মুখ্যমন্ত্রী করেছে, পৌরমন্ত্রী করেছে, এবার রেজাল্টটা দিই। রেজাল্টটা দিই, ফয়সলা বলছি না, আমি ভদ্রভাবে বলছি তার একটা রেজাল্ট দিক। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম।